দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। অমর একুশের প্রভাত ফেরিতে সারা দেশে অংশ নিয়েছে সব শ্রেণী পেশার মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। অনেকেই পরেছেন একুশের প্রতীক সাদা কালো পোশাক। ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনারের বেদি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? গানের ধ্বনিতে মুখর সারা বাংলার শহীদ মিনার প্রাঙ্গণ। একুশে প্রভাত ফেরির সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে 52 ভাষা সৈনিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রীয় সকল পর্যায়ে শুদ্ধভাবে বাংলাটার চর্চা করতে পারি, তাহলে শহীদদের চেতনায় কিছুটা হলেও ধারণ করা হবে। অনেকেই শিশুরাই আছে যারা প্রথমে ইংলিশ মিডিয়ামে পড়ে, তো তাদেরকে বলতে চাই বাংলা ভাষাটাও যেন ঠিকভাবে শেখে। যেহেতু আমরা বাংলাদেশে আছি, তো বাংলা ভাষাটাকে শিখে তারপরেই ইংরেজি ভাষাটাকে গুরুত্ব দেওয়া উচিত। রাজশাহীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলা আমাদের মায়ের ভাষা, সুতরাং অবশ্যই অনেক শ্রদ্ধা তাদের জন্য। আজকে ফুল দিতে এসেছি ভাষা শহীদদের স্মরণে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারেও মানুষের ঢল নামে। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। আমরা যা ভাবি তা আসলে ভাষার মাধ্যমে প্রকাশ করি। খুলনায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় জেগে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। ছোট বাচ্চাকে নিয়ে আসছি যাতে ওরা এই কালচারটা বুঝতে পারে, এই সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে। এছাড়া রংপুর সহ দেশ জুড়েই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকল সমস্যার সমাধান করে পাহাড়ি বাঙালি সকলকে সাথে নিয়ে একসাথে এগিয়ে যেতে চান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সাংবাদিকদের এই কথা জানান তিনি। দীর্ঘ 17 বছর অবহেলিত থাকা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিমানবন্দরে ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে 6 জনকে আটক করে পুলিশ। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, সততার মূল্যায়নে দেশের পাহারাদার থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রত্যেকটি মন্ত্রণালয়, মন্ত্রী ও ডিপার্টমেন্টের ব্যাপারে অ্যাক্টিভ। দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত পরিস্থিতি তৈরি করা কঠিন চ্যালেঞ্জ, তবে যে করেই হোক তা বাস্তবায়নে কাজ করবে বর্তমান সরকার। চাঁদপুরে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে ইট ও বালুসহ নির্মাণ সামগ্রীতে কারচুপির কথা বলছেন স্থানীয়রা। ঠিকাদার অভিযোগ অস্বীকার করলেও কাজের সঙ্গে জড়িত রাজমিস্ত্রি অনিয়মের কথা স্বীকার করেছেন। এলজিইডি অবশ্য কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছে। দর্শক, ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।